আসসালামু আলাইকুম বন্ধুরা, মাম্মি কেয়ার আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি ঘরে বসে প্রেগন্যান্সি টেস্ট করতে পারবেন এবং কাঠি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করার নিয়ম। কোনো নারী অন্তঃসত্ত্বা হয়েছে কিনা তা বোঝার জন্য ব্যবহার করা হয় প্রেগন্যান্সি কিট। এই যন্ত্রটি খুবই সহজে ব্যবহার করা যায়। কাঠি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করার নিয়ম সম্পর্কে অনেকেই সঠিক তথ্য জানে না। গর্ভবতী মায়েদের শরীরে বিটা এইচসিজি নামে একটি হরমোনে তৈরি হয়। এই হরমোনের উপস্থিতি ফর্সাবেও থাকে। প্রস্রাব পরীক্ষার মাধ্যমে এটি নিজে নিজে জেনে নেওয়া যায়, কিন্তু সঠিক উপায় যন্ত্রটি ব্যবহার আমরা অনেকেই জানি না। এই যন্ত্রের ফলাফল নিয়ে অনেকেরই মনে নানা রকম সংশয় কাজ করে। আজকের এই ভিডিওতে দেখে নিন কিভাবে আপনি ঘরে বসে এই কিটটি ব্যবহার করবেন এবং কিভাবে আপনি ঘরে বসে এটি উপকৃত একটি রেজাল্ট পাবেন। কাঠি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করার নিয়ম। কাঠি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করার সময়সূচি আপনাদের সাথে আজকে আলোচনা করব। যাদের নিয়মিত মাসিক হয়ে থাকে তা প্রতি মাসে তাদের কোনো মাসে যদি মাসিক না হয় তবে মাসিক শেষ হবার তারিখ থেকে অন্তত এক সপ্তাহ পরে পরীক্ষাটি করতে পারেন। যাদের অনিয়মিত মাসিক হয় তারা যদি কোনো গর্ভাবস্থার লক্ষণ বুঝতে পারে তাহলে তারাও এই পরীক্ষাটি করতে পারে। ঘুম থেকে উঠে ভোরবেলায় প্রস্রাব নিয়ে পরীক্ষা করা ভালো, তবে যদি কেউ দিনের অন্য কোনো সময় পরীক্ষা করতে চায় তাহলে তাকে দীর্ঘ সময় প্রস্রাব ধরে রাখতে হবে। প্রতিটি ধাপে কি করতে হবে তার নির্দেশনায় লেখা থাকে। এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে প্রস্রাব দিয়ে পরীক্ষা করতে হবে। রিপোর্ট আপনি কিভাবে বুঝবেন জেনে নিন। কাঠিতে যদি একটি রঙিন লাইন আসে তাহলে জানা যাবে এই মহিলা অন্তঃসত্ত্বা নন, অর্থাৎ প্রেগন্যান্সি নেগেটিভ। কিন্তু কাঠিতে যদি দুটি রঙিন লাইন আসে, এমনকি হালকা রেখা হলেও মনে রাখতে হবে তিনি অন্তঃসত্ত্বা বা প্রেগন্যান্সি পজিটিভ। স্টিপে যদি কোনো রঙিন রেখা দেখা না যায় তাহলে পরীক্ষাটি বাতিল বলে ধরে নিতে হবে এবং আরেকটি নতুন স্টিপ দিয়ে পরীক্ষাটি পুনরায় করতে হবে। নেগেটিভ ফলাফল যদি আধা ঘন্টা পর পজিটিভ হয় তাহলে রিপোর্টটি গ্রহণযোগ্য হবে না। নেগেটিভ কিন্তু মাসিক হচ্ছে না। অনেক সময় গর্ভবতী মায়েদের মাসিক হয় না কিন্তু প্রেগন্যান্সি টেস্ট রিপোর্ট নেগেটিভ দেখায়। যদি এমন হয় তবে এক সপ্তাহ অপেক্ষা করে পুনরায় আবার পরীক্ষা করতে হবে। এছাড়া একাধিকবার রিপোর্ট নেগেটিভ হলে চিকিৎসকের সাথে পরামর্শ নিতে হবে। প্রেগন্যান্সি ছাড়া অন্যান্য কারণেও মাসিকের সমস্যা হতে পারে। কাঠি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করার নিয়ম এবং আপনি কিভাবে প্রেগন্যান্সি টেস্ট করবেন জেনে নিন এবং আপনি সত্যি না মিথ্যা কিভাবে যাচাই করবেন। এই কিট প্রায় 99% নির্ভুল তথ্য দেয়, তবে অনেক সময় ফলস পজিটিভ হতে পারে, মানে গর্ভবতী না হওয়ার পরও পজিটিভ দেখাতে পারে। যেমন কোনো কোনো রোগের এইচসিজি হরমোনের অতিমাত্রায় নিঃসৃত হয়। আইলেট সেল টিউমার, মোলার প্রেগন্যান্সি। এইচসিজি হরমোনযুক্ত কোনো ওষুধ সেবন করলে সন্তান জন্মের বা গর্ভপাতের 4 সপ্তাহের মধ্যে টেস্ট করলে অনেক সময় পজিটিভ হয়ে থাকে, কারণ তখন শরীরের মধ্যে এইচসিজি হরমোন থাকে। কিটের মেয়াদ পার হয়ে গেলে কিট ব্যবহার অযোগ্য বলে বিবেচিত হবে। তখন এই কিট ব্যবহার করলে ভুল রিপোর্ট আসতে পারে। অনেক সময় উল্টোটাও হতে পারে, আপনি অন্তঃসত্ত্বা কিন্তু রিপোর্ট নেগেটিভ দেখায়। এমন হওয়ার কারণ কি? অনেক সময় মাসিক হবার নির্ধারিত সময় হবার আগেই যদি কেউ টেস্ট করে ফেলে তাহলে এই ধরনের সমস্যা হয়। আবার যারা দীর্ঘ সময় ধরে প্রস্রাব ধরে রাখতে পারে না, আবার অনেকেই প্রচুর পানি পান করে টেস্টের সময়, এতে প্রস্রাবের হরমোনের মাত্রা কম আসায় রিপোর্ট নেগেটিভ আসতে পারে। মাসিকের নির্দিষ্ট সময়ের মধ্যে যদি মাসিক না হয় এবং জন্মনিরোধন পদ্ধতি যেমন কন্ডোম, ফিল বা বডি ইত্যাদি ব্যবহার না করে সহবাস করলে প্রেগন্যান্সি টেস্ট করতে পারেন। মাসিক নির্দিষ্ট সময় না হলে আপনি প্রেগন্যান্সি টেস্টের মাধ্যমে জানতে পারবেন আপনি গর্ভবতী কিনা। সাধারণত গর্ভবতী নারীদের প্রস্রাবের হরমোনের উপস্থিতি দেখে প্রেগন্যান্সি টেস্ট করা যায়। গর্ভবতী নারীদের গর্ভধারণের শুরুর দিকে হরমোনের পরিমাণ অল্প থাকে, তাই সহবাসের পরপরই অথবা গর্ভধারণের শুরুর দিকে এই টেস্ট করলে সঠিক ফলাফল পাওয়া যায় না। এজন্য পরবর্তী মাসিকের সম্ভাব্য তারিখ অথবা সহবাসের পর 21 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে বর্তমানে কিছু আধুনিক প্রেগন্যান্সি টেস্টের মাধ্যমে গর্ভধারণের 9 দিনের মধ্যেই জানা যায়। কাঠি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করার
নিয়ম গর্ভবতী নারীর জন্য একটি সহজ পদ্ধতি, তবে তা মাসিক শেষ হবার তারিখ থেকে 1 সপ্তাহ পর করতে হবে। গর্ভবতী নারীকে সকালবেলায় প্রস্রাব দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করতে হবে, কারণ এই সময় প্রস্রাবের হরমোনের উপস্থিতি সঠিক মাত্রায় থাকে। গাইস, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।